পালং শাকের একঘেয়ে রেসিপি খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন? তাহলে চলুন রেসিপিটা আপনার জন্য। নমস্কার বন্ধুরা, তিয়াশার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি পালং শাকের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে, যেটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আর বানানো তো খুবই সহজ, ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি এক আঁটি মতো পালং শাক নিয়েছি। আর এই পালং শাকের গোড়ার দিকটা এভাবে একটা ছুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। তারপর এই পালং শাকটাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তবে এই রেসিপিটার জন্য একটু কচি দেখে পালং শাক নিলে রেসিপিটা খেতে বেশি ভালো হয়। আমি পালং শাকটাকে এইভাবে ছোট ছোট কুচি করে কেটে তারপর রেসিপিটা তৈরি করব। তবে আপনারা চাইলে পালং শাকটাকে হালকা একটু থেঁতো করে নিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। তো একইভাবে আমি সমস্ত পালং শাকটাকে কেটে নিয়েছি। কাটার পর পালং শাকটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর পালং শাকের মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর একটু হাতের সাহায্যে চেপে চেপে মেখে নিতে হবে, যাতে পালং শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। পালং শাকটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে হাতের সাহায্যে আমি এইভাবে মেখে নিয়েছি। আর নুন দিয়ে মেখে নেওয়ার ফলে পালং শাক থেকে বেশ কিছুটা পরিমাণ জলও বেরিয়েছে। নুন দিয়ে মেখে নেওয়ার পর শাকটাকে আমি এক সাইডে এখন রেখে দিচ্ছি। এবার আমি একটা শিলের মধ্যে বেশ কয়েক টুকরো আদা নিয়েছি। সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটোকে কুচিয়ে দিয়ে দিচ্ছি। তারপর এই আদা, কাঁচা লঙ্কা, টমেটোটাকে একসঙ্গে করে বেটে নেব। বেটে নেওয়ার পর আদা, টমেটো, কাঁচা লঙ্কাটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা বেটে নেওয়ার পর এবার আমি এখানে বাটির মধ্যে এক মুঠো মতো মুসুর ডাল 5 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই ডালের সঙ্গে 2 টুকরো মতো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ডাল, আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু মিহি করে বেটে নেব। তো দেখুন বন্ধুরা, ডাল, আদা, কাঁচা লঙ্কাটাকেও একসঙ্গে বেটে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার আমি যে শাকটাকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই শাকটা থেকে জলটাকে চিপে শাকটাকে আলাদা করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই জলটাকে একটু আলাদা করে রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। এবার এই চিপে নেওয়া শাকের মধ্যে বেটে নেওয়া ডালটাকে দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। আর যাতে কালারটা সুন্দর হয় সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি। এবার আবারও একটু পরিমাণ মতো নুন দিয়ে সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের চারপাশে তেলটাকে একটু লাগিয়ে নিচ্ছি, যাতে করে বড়াগুলো ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে না যায়। এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে কড়াইয়ে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে অনেকগুলো না দিয়ে 4-5টা মতো বড়া দিয়ে দিয়েছি। তেলের মধ্যে বড়াগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আমি নাড়াচাড়া করব না। কিছুক্ষণ পর এক পিঠ শক্ত হয়ে এলে বড়াগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেলে এবার আমি তেলটা ছেঁকে বড়াগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই একইভাবে বাকি বড়াগুলোকেও আমি ভেজে নেব। তো একইভাবে বাকি বড়াগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। বড়া ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। ওর ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিতে অল্প পরিমাণে জল নিয়ে সেটাও এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো। এবার দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। সবশেষে পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। পর নুন আর চিনিটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে না আসছে ততক্ষণ এইভাবে মশলাটাকে কষিয়ে যেতে হবে। তো বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি যে শাকের জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা এখানে
অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার পর ঝোলটা যখন ঠিক এইভাবে ফুটে আসবে, ঠিক সেই পর্যায়ে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিতে হবে। সব বড়াগুলো দেওয়া হয়ে গেলে এবার একটু হালকা হাতে নেড়েচেড়ে ঝোলের সঙ্গে বড়াগুলোকে মিশিয়ে নিতে হবে। বড়াগুলো দেওয়ার পর এবার একটা ঢাকনা লাগিয়ে ২-৩ মিনিট মতো রান্না করে নিচ্ছি। এখন ২-৩ মিনিট রান্না করে নেওয়ার পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। তারপর এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি, সেটা এখন এইভাবে হাতের সাহায্যে কুচিয়ে দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে আবারও একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার আপনারা এটাকে সার্ভ করে দিতে পারবেন। তরকারিটা এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, দেখতে দেখুন কি দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়। আশা করছি পালং শাকটা যদি আপনারা এইভাবে রান্না করেন তাহলে ছোট থেকে বড় সকলেই কিন্তু একেবারে চেটেপুটে খেয়ে নেবে। তো আমার এই আজকের দুর্দান্ত স্বাদের পালং শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।